আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা, তোমরা আমি আল্লাহ তাআলাকে ভয় করো, হাক্ক তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। এ মুসলমান ঈমানদার, আল্লাহ রাব্বুল আলামিনকে যারা ভয় করবে, দিন নাই রাত নাই, যে কোনো জায়গায় যায় না কেন, কোনো গুনাহের কাজ করতে পারে না। কেন পারে না? কারণ যেখানে যাবে তখনই সেই তার দিলের ভিতরে আল্লাহর ভয় চলে আসবে। দুনিয়ার কোনো মালিক দেখে নাই। আমি ক্ষেতের ভিতর থেকে আপনি টালের মধ্যে গিয়া শশা চুরি করেন, আপনি আনাজ তরকারি চুরি করেন, আপনি কাঁঠাল চুরি করেন, আপনি লিচু চুরি করেন, পৃথিবীর কোনো মালিক দেখে নাই। কিন্তু একজন মালিক দেখতেছেন। চিল্লায় বলেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে যখন হাজির হয়ে গেলেন, এমনি যুবককে ডাক দিয়ে বলতেছেন, যুবক রে, তোমার হাতে কি, তোমার পকেটে কি ঢুকাইছো? বোতল ঢুকাইছি। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করতেছেন, তোমার বোতলের ভিতরে কি আছে? এমনি ওই যুবক আল্লাহ দরবারে দিলে দিলে ভয় করে এবং তওবা করেছেন, আল্লাহ, জীবনে কোনোদিন আমি মদ পান করব না, জীবনে কোনোদিন মদের বোতল আর ছুঁইব না। আল্লাহ, তুমি ওমরের হাত থেকে বাঁচায়া দাও। আল্লাহ, তুমি আমার মদকে দুধে পরিণত করে দাও। বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহর পক্ষে সম্ভব নেই। মদকে দুধ করানো আমার আল্লাহর পক্ষে সম্ভব কিনা? অসম্ভব বলতে আমার আল্লাহর কাছে কিছুই নাই, ঠিক কিনা? এমনি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, হে যুবক, তোমার বোতলের ভিতরে কি? এমনি যুবকটা যেমন থরথর করে কাঁপতেছে আর বলতেছে, খলিফাতুল মুসলিমিন, আমার এই বোতলের ভিতরে ভয়ে থরথর করে কাঁপে। যদি মদের বোতল যদি দুধে পরিণত না হয় কি উপায় হবে? এমনি ভয়ে থরথর করে কাঁপে আর বলতেছে, আমার বোতলের ভিতরে দুধ আছে। বলেন আল্লাহু আকবার। বোতলের ভিতরে কি? আসলে কি? জোরে কর না। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমনি সাথে সাথে যুবককে ডাক দিয়ে বলতেছেন, যুবক রে, তোমার পকেট থেকে দুধের বোতলটা বের করে নাও। ভিতরে ভিতরে ওই যুবকের ভিতরে ভয়, না জানি আমার মদের বোতল মদির হয়ে যায়। যদি দুধে পরিণত না হয় তাহলে ওমরের হাত থেকে আমার আজকে বাঁচার কোনো সুযোগ নাই। আর আল্লাহ দরবারে কেন্দে কেন্দে বলে, আল্লাহ, আমি তোমার দরবারে খাটিয়ে দিলে তওবা করতেছি। আল্লাহ, আমার মদের বোতলকে তুমি দুধ বানায়া দাও। আমি জীবনে কোনোদিন মদ পান করব না। আল্লাহ, জীবনে কোনোদিন মদের দোকানে যাব না। আল্লাহ, কোনোদিন মদ ছুঁয়াও দেখব না। হে মুসলমানি বাংলা, খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে ওই যুবক যখন নাকি মদের বোতল বের করে আনলো, এমনি তাকাইয়া দেখলেন ওই মদের বোতলকে আমার আল্লাহ কুদরতি শক্তির দ্বারা দুধে পরিণত করে দিয়েছে। সুবহানাল্লাহ। ভয় কাকে বলে? আল্লাহর ভয় কাকে বলে? আমরা যখন অসুস্থ হই, যখন বালা মুসিবত আসে, তখন আল্লাহ তাআলাকে আমরা ভয় পাই। জোরেগণ ঠিক কিনা? সাধারণত একটা দুনিয়ার আদালতে, দুনিয়ার একটা আদালতে যাবে দুনিয়ার শাস্তির জন্য, সে দাড়ি চাইছে ফেলছে এক নেতা। জোরেগণ ঠিক কিনা? বলেন তো, দাড়ি চাচ্ছে
দাড়ি রাখছে আল্লাহর জন্য নাকি মানুষকে দেখানোর জন্য? জোরে বলেন না। মানুষকে দেখানোর জন্য দাড়ি রাখছে, আবার যখন বিপদ দেখতেছে তখন দাড়ি চেষে রয়েছে। বলেন তো এই নেতার দিলের ভিতরে আল্লাহর ভয় আছে? জোরে কোন না। এই নেতার দিলের ভিতরে ফিডার ভয়। জোরে বলেন কিসের ভয়? আরে জোরে কোন না, কিসের ভয়? পিটার ভয়। কেন? কারণ 16-17 বছর যে ভালো কাজ করছে, ঠিক না? ভালো কাজ করছে। যত দুর্নীতি আছে, যত চাঁদাবাজি আছে, সব করছে ওই নেতা। জোরে কোন ঠিক কিনা? ফাফে বাফের ও ছাড়ে না। জোরে কোন ঠিক কিনা? 16-17 বছর পর্যন্ত আমরা প্রাণ খুলে কোনো আলোচনা করতে পারি নাই। এই 16-17 বছরের ভিতরে আমরা যখন কোনো কথা বলতাম, তখনই এই স্বৈরাচার সরকারের যে আমলা যারা সামসা ছিল, তারা এসে আমাদের মুখ বন্ধ করে দিত। যদি কোন ঠিক কিনা? তারা আমাদের মুখ বন্ধ করে দিত, কোরআন হাদিসের কথা বলতে পারতাম না। যে দেশে 95% মুসলমান, ওই 95% মুসলমানের দেশে কোরআন হাদিসের কথা বলা যায় না। কোরআন হাদিসের আলোচনা হবে মাদ্রাসা মসজিদের মধ্যে এবং এলাকার মধ্যে। যুবক ভাইয়েরা কোরআন হাদিসের মাহফিল দিবে, তখন অনুমতি নেওয়ার জন্য আপনার কোর্ট কাছারিতে যেতে হয়। জোরে কোন ঠিক কিনা? এটা কোন দেশে বসবাস করলাম আমরা? কোন দেশেরই ভাই? অথচ আপনার গান বাজনা, জুয়া, চুরি, বাটফারি, সিটারি, দুর্নীতি, সিটিং বাস, আপনার যত রকমের অন্যায় এবং পূজা থেকে নিয়ে যত কিছু অন্যের অনুষ্ঠান আছে, কোন অনুষ্ঠান তাদের কোনো অনুমতির প্রয়োজন হয় না। একমাত্র এই ইসলামিক রাষ্ট্রের মধ্যে কোরআন হাদিসের আলোচনা হবে, উলামায়ে কেরাম কোরআন হাদিসের কথা বলবে, সেটাও তারা বলতে পারে না। তাদের অনুমতি নিতে হয় এবং কি কি ওয়াজ করতে হয় তারা বলে দেয়, তারপরে ওয়াজ করতে হয়। আমরা বাংলার তৌহিদি জনতা, এই বাংলার জমিন স্বাধীন করে দিয়েছেন আমার আল্লাহ। এই বাংলার জমিনে কোরআন হাদিসের আলোচনা স্বাধীনভাবে আলোচনা হবে। কেউ যদি এখানে নাক গলাতে আসে, কেউ যদি হাত বাড়ায়, তাদের হাত ভেঙে ফেলা হবে, ঠিক কিনা? কার উসিলাই ফিরনি খাইলি মোল্লা ছিলনি না? চোটে কোন ঠিক কিনা ভাই? এ মিয়া, আজকে উলামায়ে কেরামদের নিয়া কিছু কিছু লোক আছে টিটকারি করে। পাঞ্জাবি টুপি দাড়ি দেখলে মনে হয় চুলকানি বাড়ে, মানে অ্যালার্জি হয়, আছে না নাই? আমি বলতে চাই, আপনি যখন দুনিয়াতে আসলেন, দুনিয়াতে আসার পরে তখন হুজুরের কাজ লাগে, ঠিক নেই? আপনি সমাজের কোন কাজটার মধ্যে উলামায়ে কেরাম লাগে না বলেন? এই যে কিছুদিন আগে করোনা গেছে, করোনার সময় বাপ মারা গেছে, সন্তানরা এই বাবার লাশ ফালাইয়া তারা ভাগিয়া গেছে। তার বাবার লাশ পর্যন্ত গোসল দেওয়ার মতো লোক নাই, তার বাবাকে কবরে রাখার মতো লোক নাই। ও মিয়া, তোমার বাবাকে কবরে রাখছেন কারা? উলামায়ে কেরাম, আলেমরা তোমার বাবাকে কবরে রাখছেন। আজকে আলেমদের ভালো লাগে না। মৃত্যুর সময় আলেমের প্রয়োজন, কবরে নামানোর সময় আলেমের প্রয়োজন। আপনি দুনিয়াতে চলতে ফিরতে যা কিছু প্রয়োজন হয়, সব কিছু প্রয়োজনের জন্য একজন আলেমের দরকার। আর যারা বেশি আলেম থেকে বেশি এলেমের অধিকারী মনে করে, আলেমদের থেকে বেশি জানে মনে করে, এই হলো সবচেয়ে বড় মূর্খ। জোরে কোন ঠিক কিনা? এরা হলো সবচেয়ে বড় মূর্খ। এই জন্য আমার প্রাণের ভাইয়েরা, এই পৃথিবীতে একমাত্র নিঃস্বার্থে একমাত্র শুধু আপনাদের সবচেয়ে বেশি উপকারে আসে, বলেন তো বড় বড় নেতারা। বড় বড় নেতারা পাওয়া যায়, দৌড়ে গিয়ে হুজুরের কাছে গিয়ে হাজির, হুজুর আমার তো একটা সমস্যা হয়েছে। কি হয়েছে? হুজুর আমার মাইয়ারে জিনে ধরছে। হুজুর
আরে না আমার কি হয়েছে, আমার বাবা তো অসুস্থ, আপনি একটু আইসেন, একটু জায়গায় দিয়ে যান, একটু দোয়া করে দিয়ে আসেন। মানে এমন কোনো কাজ নাই, এমন কোনো জায়গা নাই যে জায়গায় হুজুরের প্রয়োজন নাই। জোরে কোন ঠিক কিনা? আরো জোরে বলেন না ঠিক কিনা? মিয়া, আপনাদের সবচেয়ে বড় আপন, সবচেয়ে বড় কাছের মানুষ হলো হক্কানি উলামায়ে কেরাম। আজকে দেখেন সারা বাংলাদেশের মধ্যে প্রত্যেকটা এই মাজারে 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 প্রত্যেকটা মাজারে মাজারে যেই জায়গায় কোরআন হাদিসের কোনো মানে এলেম নাই, ওই প্রত্যেকটা মাজারে মাজারের মধ্যে আপনার গাঞ্জার আসর হয়। জরিগণ ঠিক কিনা? কিসের আসর হয়? গাঞ্জার আসর হয়। নারী পুরুষ একসাথে নাচানাচি করে। যেই জায়গার মধ্যে এক জায়গায় যে পীরের দরবারে নাচানাচি হয়, গাঞ্জার আসর হয়, জড়াজড়ি একসাথে নাচে, যেই মাজারের মধ্যে নারী পুরুষ একসাথে নাচানাচি করে, যেই মাজারের মধ্যে সিজদা দেয়, যে মাজারে সিজদা দেয়, যে পীরের পায়ে গিয়া যেই সমস্ত নারীরা সিজদা দেয়, এটা কখনো হক্কানি পীরের মাজার হতে পারে না। এই সমস্ত মাজার কোরআন হাদিসের বিরোধী। যেই সমস্ত মাজার আছে প্রত্যেকটা মাজারগুলো ভেঙ্গে টুকটাক করে দেওয়ার দরকার। জোরে কোন ঠিক কিনা? গাঞ্জাখোরের দলেরা দেখছি একদল নামছে, দেখছেন না মোবাইলে? যে লোকগুলো নামছে লাল শালু বিভিন্ন ধরনের পোশাক পরে নামছে, প্রত্যেকটা গাঞ্জাখোর। জোরে বলেন কি খুর? আরে আমি আসতে করে জোরে বলেন কি খুর? গাঞ্জাখোর। তারা গাঞ্জাখোররা সবচেয়ে নিরাপদের জায়গা হলো মাজার। ঠিক কিনা? আমরা নিজের চোখে দেখি। আপনি দেখেন কেমনে? আমরা যখন সিলেট যাই গেলে শাহজালাল রহমতুল্লাহ আলাই ওনাদের মাজার জিয়ারত করি আমরা, তখন আমরা নিজের চোখে দেখি যে এই জায়গার মধ্যে কি কর্মকাণ্ড হয়। আল্লাহ আল্লাহ আমার ওই সমস্ত ভাইদেরকে হেদায়েত দান করুন, সকলে বলেন আমিন। আল্লাহ সবাইকে হেদায়েত দান করুন, সকলে বলেন আমিন। আমার প্রাণের ভাইয়েরা, যারা আল্লাহ ওয়ালা, যারা বুজুর্গ, যারা হক্কানি পীর, যারা হক্কানি আলেম, তারা দুনিয়ার কোনো শক্তিকে ভয় পায় না। জোরে বলেন ঠিক কিনা? এজন্য ভয় করতে হবে কাকে? আল্লাহ তাআলাকে। ভয় যদি করতে হয় তাহলে একমাত্র আল্লাহ তাআলাকে আমরা ভয় করব। কারণ আল্লাহকে যদি আপনি ভয় করেন তাহলে গোটা পৃথিবী আপনাকে ভয় করবে। জোরে বলেন ঠিক কিনা? আর আপনি যদি দুনিয়ার কোন বস্তুকে, দুনিয়ার কোন শক্তিকে যদি আপনি ভয় পান, আল্লাহকে যদি ভয় না পান, তাহলে আপনাকে একটা পিপিলিকায় পর্যন্ত ভয় পাবে না। জোরে বলেন ঠিক কিনা? অনেকে বলে হুজুর, দুঃখের সাথে আইসা বলে হুজুর কি বলবো, বিবি কথা শোনে না, সন্তানেরা কথা শোনে না, বিবি কথা শোনে না, সন্তানেরা কথা শোনে না। আমি বলি ও মিয়া, তোমার বিবি তোমার কথা কিভাবে শুনবে? তোমার সন্তানেরা তোমার কথা কিভাবে শুনবে? কারণ তুমি তো তোমার মালিকের কথা শোনো। জোরে কোন ঠিক কিনা? তুমি তো তোমার মালিকের কথা শোনো না। আমি যদি আমার মালিকের কথা শুনি, সমস্ত আমার নিয়ন্ত্রণে যারা আছে আমার কথা শুনতে তারা বাধ্য। জোরে কোন ঠিক কিনা? বাধ্য করে দিবেন কে? জোরে বলেন কে? আল্লাহ। এই জন্য মুসলমান ইমানদার আমরা ভয় করব কাকে? একটু জোরে বলেন কাকে? আল্লাহ তাআলাকে। যারা ইমানদার তারা আল্লাহকে ভয় করে, তারা দুনিয়ার শক্তিকে ভয় পায় না, তারা মরণকে ভয় পায় না। হ্যাঁ, তারা কি শাস্তি দিবে ওই সমস্ত শাস্তিকে তারা পরোয়া করে না। ও মুসলমান, তারা জানে যদি মৃত্যুবরণ করে তাহলে শাহাদাতের মর্যাদা সে পাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে তাদের কোনো ভয় আছে? ভয় আছে কার? যারা মুনাফিক তাদের ভয় আছে, তাদের মৃত্যুর ভয় আছে। যারা সুর বাটপার, সিটার, সিটিংবাজ, যারা দুর্নীতিবাজ, তাদের দিলের ভিতরে মৃত্যুর ভয় আছে। যারা ইমানদার তাদের কোনো ভয় নাই, তাদের কোনো পেরেশানি নাই। না তাদের দুনিয়াতে পেরেশানি আছে, না মৃত্যুর পরে আছে। কোনো সময় তাদের কোনো পেরেশানি নাই। সাহায্য করার মালিক কে? জোরে কর না। এই জন্য আল্লাহ বলেন, ও
وكان حقا علينا نصر المؤمنين আর জোরে কোন আল্লাহু আকবার। আমার প্রাণের ভাইরা, আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে বলেন, হে ঈমানদারেরা, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয়। কাকে ভয় করতে হবে? জোরে বলেন না। আচ্ছা, যেই মানুষটা আল্লাহকে ভয় করবে, গভীর রজনীতে চুরি করতে পারবে? জোরে বলেন। যে মানুষটা আল্লাহকে ভয় করবে, এই মানুষটা দুর্নীতি করতে পারবে? যেই মানুষটা আল্লাহকে ভয় করবে, এই মানুষটা ওজনে কম দিতে পারবে? যে মানুষটা আল্লাহকে ভয় করবে, এই মানুষটা কি জিনা করতে পারবে? জোরে বলেন। যে মানুষটা আল্লাহকে ভয় করবে, এই মানুষটা কোনোদিন মানুষের হক নষ্ট করতে পারে? যে মানুষটা আল্লাহকে ভয় করবে, এই মানুষটা কোনোদিন এক গজ কাপড়ের মধ্যে ভেজাল করতে পারে? রঙের মধ্যে ভেজাল করতে পারে? বলেন তো, তরি তরকারির মধ্যে ভেজাল করতে পারে? কোনো জায়গায় ভেজাল করতে পারে না, পারবে না। যদি কার ভয় থাকে? একটু জোরে বলেন না, কার? আল্লাহ তাআলা। মোট কথা, আল্লাহর ভয় যার দিলের ভিতরে থাকবে, সে কোনোদিন গুনাহের কাজ করতে পারবে না। কারণ যেখানে যাবে সেখানে আমার আল্লাহ আছেন। জোরে বলেন ঠিক কিনা? বলেন তো, আপনি সৌদি আরব গেলেন, আল্লাহ নাই? আমেরিকা গেলে, লন্ডন গেলে, কানাডা গেলে, ফ্রান্স গেলে, আপনি যেখানে যান সেখানে আমার আল্লাহ আছেন। কারণ আমার আল্লাহ যেখানে আছেন সেখানে কোনো গুনাহের কাজ করা যায় না। কারণ আমার দ্বারা কোনো গুনাহের কাজ হতে পারে না। আজকে আপনি যত ওয়াজ শুনেন, যত কিছুই করেন, যদি আপনার দিলের ভিতরে আল্লাহর ভয় না ঢুকাইতে পারেন, আপনার দ্বারা কোনো পরিবর্তন হতে পারে না। কি বলেন ঠিক কিনা? আপনার যদি দিলের ভিতরে আল্লাহর ভয় আসে, তাহলে আপনার মধ্যে পরিবর্তন আসবে। যদি আল্লাহর ভয় না আসে, আপনার দ্বারা গুনাহের কাজ হবে। নামাজ পড়তেছেন, আবার নামাজ থেকে বাড়িয়া আবার বিড়িও টানতেছেন, ঠিক নেই? তো কিসের নামাজ পড়ছেন? আপনি কিসের নামাজটা বললেন? মসজিদ থেকে তরতাজা নামাজটা পড়ে মসজিদ থেকে বের হওয়ার সাথে সাথে বিড়ির টান মারছেন। শুধু তাই না, আপনি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করেন ঠিকই, আবার দেখা যাচ্ছে এই সুদের খাতার মধ্যে 1 নম্বরে আপনার নাম আছে। আছে না নাই? সুদের খাতার মধ্যে নাম নাই নামাজি ব্যক্তির। এটা কেমন নামাজ? অথচ আল্লাহ বলছেন, ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই নামাজ তোমার যত ফাহেসা কাজকর্ম আছে, সমস্ত ফাহেসা কাজকর্ম থেকে তোমার নামাজ তোমাকে বিরত রাখবে। এখন আপনি বলেন, আপনি যে চুরি করেন, বলেন তো আপনার নামাজ আল্লাহর দরবারে কবুল হয়েছে? জোরে বলেন। আপনি নামাজি, আপনি সুদখোর, আপনি নামাজি, আপনি ঘুষখোর, আপনি নামাজি, আপনি বাটপার, আপনি নামাজি, আপনি চোর, আপনি নামাজি, আপনি সিটিংবাজ, আপনি নামাজি, ইতিমের মাল ভক্ষণ করেন, আপনি নামাজি, মানুষের হক নষ্ট করেন, আপনি নামাজি, আপনার ক্ষেতের আইল কাইটটা বড় করেন, মানুষের ক্ষেত ছোট করেন। আপনি কিসের নামাজ? কিসের নামাজ পড়েন? রাগ হইতেছেন আমার কথা? ঠিক আছে নি? বলেন তো ভাই, ঠিক আছে তো? যদি আল্লাহর ভয় আমাদের দিলে থাকে, তাহলে আমি নামাজ পড়ার পরে আমি তো কোনো গুনাহের কাজ করতে পারি। এই জন্য আমার প্রাণের ভাইয়েরা, সময় কম, আপনাদের হাতে পায়ে ধরে বলে যাচ্ছি, আজকের এই কথাগুলো আমার জীবনের শেষ কথাও হতে পারে, আপনাদের জীবনেরও শেষ কথা হতে পারে। কারণ আজই এমনও হতে পারে আজকে রাত্রি আপনার আমার জীবনের শেষ রাত হতে পারে। এই জন্য আজ থেকে আমরা যত অন্যায় করেছি, এ মিয়া, কেউ দেখে নাই তোমার গুনাহের কথা, তোমার বিবি দেখে নাই, তোমার মা দেখে নাই, তোমার সন্তান দেখে নাই, পৃথিবীর কোনো মানুষ দেখে নাই, কিন্তু তোমার গুনাহের চিত্র যদি হাসরের ময়দানে সমস্ত মানুষের সামনে যদি তুলে ধরা হয় চিত্র আকারে, আপনি রাজি হইবেন? রাজি হইবেন?
আরে আমিও রাজি হইতাম না, পৃথিবীর কেউ রাজি হবে না। আমরা খবরের যেই টেলিভিশনের মধ্যে যে খবর দেখি, যেভাবে আমরা খবর দেখি স্পষ্টভাবে, তো আমার আপনার জীবন শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত এই টেলিভিশনের মতো যদি আমার জীবনটা যদি এভাবে তুলে ধরা হয়, আপনি রাজি হইবেন আপনার ছেলের সামনে, মেয়ের সামনে, মা সামনে, বউর সামনে, শ্বশুরের সামনে, শাশুড়ির সামনে, শালার সামনে, মামার সামনে, মামাইয়ের সামনে, আত্মীয় স্বজনের সামনে আপনার জীবনের চরিত্র, আপনার জীবনের চিত্র যদি এভাবে তুলে ধরা হয়, আপনি রাজি হইবেন তো? একটু কথা বলেন, রাজি হইবেন? তাহলে গুনার কামও তো সারি না। এই জন্য আল্লাহ বলছেন, আল্লাহকে ভয় করার পরে আল্লাহ বলছেন ওয়াকুনু মা'আস সাদিকিন, ওয়াকুনু মা'আস সাদিকিন। ভাই, এই সমাজের মধ্যে সবচেয়ে খারাপ লোক কেনা? হুজুররা। হ্যাঁ, হুজুররা খারাপ, নামাজি ব্যক্তিরা, যারা আল্লাহ জিকির করে তারা। সমাজের মধ্যে সবচেয়ে ভালো যারা হক্কানি উলামায়ে কেরাম, আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন যে তোমরা নেককার, সালেহ, হক্কানি উলামায়ে কেরাম, হক্কানি পীর মাশায়েখদের দরবারে যাও। যেই বাবার দরবারে গেলে তুমি বেনামাজি হইবা, যেই বাবার দরবারে গেলে তুমি গাঞ্জাখোর হইবা, যেই বাবার দরবারে গেলে তুমি ভণ্ড প্রতারক হইবা, যেই বাবার দরবারে গেলে বেপরদার নারীর সাথে তুমি নাচানাচি করবা, যেই বাবার দরবারে গেলে তুমি ওই সমস্ত ব্যক্তিদের সাথে চলাফেরা করার কারণে তোমার আকীদা নষ্ট হয়ে যাবে, ঈমান নষ্ট হয়ে যাবে। আল্লাহ বলেন নাই ওই সমস্ত ব্যক্তিদের সাথে তোমরা চলাফেরা করো। তোমরা কার সাথে উঠো, কার সাথে চলাফেরা করো? যারা নামাজি ব্যক্তি, যারা রোজাদার, যারা জাকির, যারা শাকিরিন, যারা আল্লাহওয়ালা, যারা হক্কানি আলেম, যারা হক্কানি পীর, যাদের চেহারা দেখলে আল্লাহর কথা মনে হয়, যাদের চেহারা দেখলে আল্লাহর কথা মনে হয়, যাদের চেহারা দেখলে জান্নাতের কথা মনে হয়, যাদের চেহারা দেখলে ঈমান তাজা হয়, ওই সমস্ত ব্যক্তিদের নিকটে যাও, তাদের সাথে উঠা বসা করো, তাদেরকে বন্ধু বানাও। সে যদি জান্নাতে যায় তোমাকে জান্নাতে নিয়ে যাবে। আর যদি গাঁজাখোর, মদখোর, হেরোইনখোর, সিটার, সিটিংবাজ, জুলুমকারী, সবচেয়ে বড় বাটফার এই সমাজে যারা দুর্নীতিবাজ, এদের সাথে যারা উঠা বসা করবে, যারা বেধর্মীর সাথে উঠা বসা করবে, যারা বেধর্মী, যারা হিন্দু, যারা কাফের, যারা মুশরিক, তাদের সাথে যারা উঠা বসা করবে, তাদের সাথে তোমার হাসর হবে, তাদের সাথে তোমার ঠিকানা এক জায়গায় হবে। আর আল্লাহ ওয়ালাদের সাথে যদি উঠো, হক্কানি আলেমদের সাথে যদি তুমি উঠা বসা করো, আল্লাহ বলেন ওয়াকুনু মা'আস সাদিকিন, সালেহ ব্যক্তিদের সঙ্গী হও, হক্কানি আলেমদের সঙ্গী হও। যদি হতে পারো, আলেম যদি জান্নাতে চায়, তোমাকে না নিয়া জান্নাত যাবে না। সুবহানাল্লাহ। কাকে বানাইবেন? বন্ধু বানাইবেন কাকে? নামাজি ব্যক্তিকে নাকি বেনামাজিকে? বন্ধু বানাইবেন কাকে? সুদখোরকে না ঘুষখোরকে? একজনে না, বেনামাজি কেউ না, সুদখোর কেউ না, ঘুষখোর কেউ না। আমরা এই সমস্ত কাজকর্ম যারা করে তাদেরকে আমরা বন্ধু বানাবো না। রাজি আছেনই সবাই? রাজি আছেন সবাই? আমার প্রাণে ভাইয়েরা, বলেন তো যারা ইমানদার তারা কাকে ভয় পায়? আর একটু জোরে কম হয় না রে ভাই, জোরে বলেন আল্লাহ, আরো জোরে বলেন আল্লাহ। আমরা কাকে ভয় করব? আল্লাহ তাআলাকে ভয় করব। দেখবেন যারা আল্লাহকে ভয় করে এরা দুধের মধ্যে পানি মিশিয়ে বাজারে বিক্রি করে। ফির সাহেব কইছে, কয়ে বেটা দুধের মধ্যে পানি দিস না, এটা অন্যায়। পানির মধ্যে দুধ মিশাস, এটা কি অন্যায় না? কইছে দুধও পানি দিস না, এটা বড় গুনাহ। বন্ড ভিড়ে কইতাছে দুধও পানি দিস না, এটা বড় গুনাহ।
কিন্তু পানির মধ্যে দুধ মিশাইছে, এটা গুণ হইতো না, এটা দিয়ে এক হইল। যেমন আপনি বললেন আপনার বাচ্চা কাচ্চা করে বলতেছে, এই বাচ্চারা তোমরা তোমাদের নানির বাড়ি যাও, বিবিরে কইতেছে, এই শুনছ, তুমি তোমার বাপের বাড়ি যাও আর আমি আমার হৌর বাড়ি যাই। কয়বারই? তিনবারই না একবারই? জোরে কন, একবারই। হাই, আমি ছোট মানুষ, আপনাদের হাতে পয়ে দুইটা বইলা যাইতেছি, যারা সুদের খাতার নাম লেখাইছেন আল্লাহর রস্তে সুদের খাতা থেকে নাম কাটেন। যারা মাজারে মাজারে যাওয়ার অভ্যাস আছে এইগুলি বন্ধ করেন। স্বামীকে স্ত্রী বলতেছে, এই বাতি বুতি লাগায়া নিবায়া দরজাটা আস্তে কইরা আজায়া তুমি ঘুমায়া যাও, আমি বাবার দরবারে গিয়া বাতিটা ধরাই। জোরে কন্যা না হুজুবিল্লাহ। বাতি বুতি ধরায়া, আমি বাতি ধরায় দেরি করতাম না এমন। হাই হাই হাই, হ্যাঁ কেমন পুরুষ, হ্যাঁ কেমন পুরুষ, তার বিবি মাজারে যাবে বাতি ধরানোর জন্য, আগরবাতি মোমবাতি যেই বাতি হোক, ওইখানে গিয়া কি করবে না করবে সেটাই ভালো জানে, আর এর ঘুম পড়ে যাইতেছে। হ্যাঁ কেমন পুরুষ, এটা বাস্তব ঘটনা। কিন্তু আমি যে মোহাল্লাতে ছিলাম, মোহাল্লার নাম বললে তো চিনা নেবেন, কিন্তু বলবো না, কিন্তু বাস্তব এই কথা বলে আমি নিজের কানে শুনতেছি, এই কথা বলতেছি। এগুলো সবচেয়ে বড় সিটার। তারা আপনার দুনিয়ার যত অর্থ সম্পদ আছে এগুলো ধ্বংস করবে, আপনার ঈমান ধ্বংস করবে, আপনার আকীদা ধ্বংস করবে, আপনাকে জাহান্নামে পৌঁছায় দিবে। জোরে বলেন নাউজুবিল্লাহ, জোরে বলেন ঠিক কি না? বলেন তো যাওয়া যাবে? তাদের দরবারে যাওয়া যাবে? সেই দরবারে গান বাজনা হয়, উরুস হয়, ওইখানে কি নাচানাচি হয়, ফুজি সারা রুজি। জোরে কেন? ফুজি সারা, পুজি সারা রুজি। হ্যাঁ, কোনো পুঁজি আছে? পুঁজি নেই। মাজারে গিয়ে সেজদা দিতেছে, শাহপানুর রহমতুল্লাহ মাজারে গেছি, যাওয়ার পরে মাহফিল শেষ করে একটা দিকে গেছি আমরা, শেষ মাহফিল শেষ করি তখন আমরা যাই, যখন নিরিবিলি থাকে, গিয়া দেখি এক মহিলা সিঁড়ির মধ্যে মানে কপাল লাগাইয়া সেজদা দিয়া পড়ে রয়েছে। নাউজুবিল্লাহ কোন। পরে আমি যাওয়ার পরে তোমার মাথা চক্ত উঠে গেছে, কি হইবে না হইবে এটা পরের বিষয়। মানে এক মহিলা এই মহিলাকে এমন এক জোরে ধমক দিছে, এই মহিলা আপনি এখানে কিসের সেজদা দিচ্ছেন, এখানে সেজদা দেওয়ার জায়গা না। মহিলা দৌড় শুরু করছে উঠছে, কারণ একমাত্র এই কপাল আমার আল্লাহ দিয়েছেন কুদরতে পায়ে সেজদা করার জন্য, ঠিক কিনা? কোন বাবার দরবারে নয়, কোন মাজারে এই দামি কপাল লাগানো যাবে না। এ মুসলমান, আমরা করি মসজিদের ভিতরে গিয়া আমরা যে সেজদা দেই, আমরা কার্পেটে সেজদা দেই, মাটিতে সেজদা দেই, কাপড়ে সেজদা দেই না। আমার আল্লাহ বলেন, ও বান্দা বান্দি, তোমরা যখন সেজদা দাও তখন আমি আল্লাহর কুদরতে পা তোমাদের কপালের নিচে রেখে দিই। সুবহানাল্লাহ। এত বড় দামি জিনিসটা আমরা বাবার দরবারে, এই বাটফাররা রাস্তায় রাস্তায় স্লোগান দিতেছে, বাবার মাজার ভাঙছে কেন, বাবার মাজার ভাঙছে কেন। রাস্তার মধ্যে এরা স্লোগান দিতেছে, এরা গাঞ্জা খাওয়ার যে ব্যবস্থা ছিল এটা তো নষ্ট হয়ে গেছে। গাঞ্জা খাওয়ার যে আসর জমাইছিল এটা নষ্ট হয়ে গেছে। তারপরে দেখবেন অনেক পুরুষেরা আছে মানে বাড়িতে তাদের কোনো জায়গা নাই, বিবির কাছে কোনো দাম নাই, সন্তানের কাছে দাম নাই, এরা মাজারে ফইরা ফইরা ওই মানে খিচুড়ি আর সিন্নি তাবারক আর গাঞ্জা খায় আর জড়া যদি একসাথে নাচানাচি করে। এরা ওই সমস্ত ব্যক্তিরা বলে, এরা বলে যে দরবারে এই জায়গার মধ্যে থেকে গেলে উনিও আছে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। ও ফির ভাই ফির বল, ফির বাই ফির বল, এরা যা খুশি তা করতে পারে। নাউজুবিল্লাহ বলেন। এটা আমি বলবো না কোন জায়গার কথা, একজন মহিলা আমার সাথে বলছে যে ফির বাই ফির বল, আমরা যেটা খুশি আমরা সেটাই করব, তোমরা কি? জোরে কন্যা নাউজুবিল্লাহ। যাই হোক ভাইয়েরা আমার, আমরা
সব কিছু থেকে আমরা কি হতে হবে, সাবধান হতে হবে। জোরে বলেন ঠিক কিনা? আপনার আমল আপনার ঠিক করতে হবে। একদিন বলছেন হুজুরের কাছে গিয়ে, হুজুর আমার সূরা ফাতিহাটা দেখুন তো হয়নি। একদিন বলছেন যে হুজুর দেখেন তো আমার কুল হুয়াল্লাহ সূরাটা হয়নি। একদিন বলছেন যে হুজুর দেখেন তো আমার তাশাহুদটা হয়নি। হুজুর দেখেন তো আমার দুরূদ শরীফটা হয়নি। হুজুর দেখেন তো আমার দোয়ায়ে মাসুরাটা হয়নি। হুজুর দেখেন তো আমার দোয়ায়ে কুনুতটা হয়নি। হুজুর দেখেন তো আমি যে নামাজ পড়ি আমার নামাজটা হয়নি, আমার রুকু হয়নি, আমার সেজদা হয়নি। হুজুর দেখেন তো আমার নামাজের দাঁড়ানোটা হয়নি। হুজুর দেখেন তো আমি উযু করি আমার উযুটা হচ্ছে কিনা। হুজুর আমি গোসল করি এইভাবে ফরজ গোসল করি। হুজুর দেখেন তো আমার ফরজ গোসলের নিয়মটা ঠিক আছে কিনা। হুজুর আমি এইভাবে তাসবিহ করি আমার তাসবিহটা ঠিক আছে কিনা। বলছেন কোনোদিন? বলেন নাই। কেন বলবেন? আপনারা ফারেন, আপনারা জানেন। হ্যাঁ ফারেন কোনটা? হুজুরের দোষ ধরতে। হুজুরের দোষটা ধরার লেগে আপনারা খুব ভালো বেড়া, কঠিন ফেলোয়ার। আমরা সাংঘাতিক বুঝি যে হুজুরের দোষটা কেমনে ধরব। আমরা এই সব ছেড়ে আমার আমল আমি করব, আমার কবরে আমি যাব। কে কি করলো না করলো সেটা আমার দেখার বিষয় না। আমার আমল ঠিক করতে হবে। আমি কতটুকু গুনাহ থেকে বাঁচতে পারি, আমি নিজেকে কতটুকু সেফ রাখতে পারি, আমরা এইভাবে ইনশাল্লাহ চলব। রাজি আছি ভাই সবাই? কে কে করবেন ইনশাল্লাহ? দেখি কে কে ইনশাল্লাহ যে কথাগুলো বলছে আমল করবেন। কে কে ইনশাল্লাহ করবেন? ইনশাল্লাহ। আমরা কাকে ভয় করব? জোরে বলেন কাকে? হাত নামান। ডাকাতের ছেলে মাদ্রাসায় দিছে। কার ছেলে? মাদ্রাসায় দিছে। তো মাদ্রাসায় দেওয়ার পরে কিছুদিন চলার পর ডাকাতের ডাকাতিও চলে না, ঠিক মতো ডাকাতি করতে পারে না, মাদ্রাসায় খরচও দিতে পারে না। তখন মাদ্রাসায় আইসা বলতে, হুজুর আমার ছেলের খরচ চালাইতে পারি না, আমার ছেলেটা দিয়ে দেন। তো মাদ্রাসায় কিছুদিন পড়ছে তো ছেলেটা, এখন বলে মাদ্রাসা পড়লে কি এর জঙ্গি হবে? জোরে কোন ঠিক কিনা? এই মিয়া মাদ্রাসা পড়লে জঙ্গি হয়? হ্যাঁ, মাদ্রাসা পড়লে যে এদের মতো আলেম হয়, মাদ্রাসা পড়লে মামুনুল হকের মতো আলেম হয়, সাইকুল হাদিস হয়। মাদ্রাসায় পড়লে এরা হক্কানি পীর মাশায়েখ হয়, এরা জাতির রাহবর হয়। যারা বলে মাদ্রাসায় পড়লে বোমাবাজ হয়, মাদ্রাসা পড়লে জঙ্গি হয়, তাদের ছেলেমেয়েরা জঙ্গি হয়, তাদের ছেলেমেয়েরা সন্ত্রাস হয়। জোরে কোন ঠিক কিনা? তাদের ছেলেমেয়েরা সন্ত্রাস হয়, বোমাবাজ হয়, তাদের ছেলেমেয়েরা গাঞ্জাখোর হয়, মদখোর হয়, তাদের ছেলেমেয়েরা বদমাশ হয়। জোরে কোন ঠিক কিনা? মাদ্রাসা পড়ে কোনো আলেম গাঞ্জাখোর হয় না। বা এই পর্যন্ত বয়স হয়েছে আর 30 বছর চলে, মদের বোতল জীবনে আমার চোখের সামনে এখনো দেখিনি। মদের বোতল কেমন আমার চোখের সামনে এখনো পর্যন্ত দেখি নাই। আমরা মাদ্রাসায় পড়ছি, মাদ্রাসায় পড়া আপনার 24 ঘন্টার ভিতরে আসর থেকে মাগরিব পর্যন্ত এই সময়টা শুধু খেলাধুলার জন্য আমাদের উস্তাদরা আমাদেরকে ছুটি দিতেন। এছাড়া আমাদের অন্য কোনো কিছু করার কোনো সুযোগ নেই। তাহলে আপনারা বলেন এই ছেলেটা কোন সময় গাঞ্জা বানাইব, কোন সময় মদ পান করব, আর কোন জায়গায় মদ পান করে, কোন মদ বিক্রি করে, কোন কি করে, এটা আলেমরা কিছু জানে না। এরা কি করে? আলেমদের সামনে এগুলো সাজায়া নাটক কইরা তখন আলেমদেরকে ফাঁসায়। যদি বলেন ঠিক কিনা? আলেমদেরকে ফাঁসায়া দেয়। এরা হলো সবচেয়ে বড় সন্ত্রাস। এরা শুধু বিএনপির লোকদেরকে করা হয়েছে। বিএনপির লোকদের ঘরের ভিতরে গাঞ্জা ফুটলা ধরায়া, হিরোইনের ফুটলে ধরায়া আপনি অস্ত্র দিয়া তাদেরকে হয়রানি করছে। এত জালেম, এত অত্যাচার করার কারণে বাংলার জমিনে তোর থাকার কোনো ঠাঁই হয় নাই। জোরে কোন ঠিক কিনা? বলেন তো এটা কি দেশপ্রেমিকের প্রমাণ দিল? বাবার দেশ, বাবাই দেশ স্বাধীন করছে, দেখি দেশপ্রেমিকের কথা। খালেদা জিয়া দেখেন ধুকে ধুকে মরতাছে, আমেরিকা গিয়া
কানাডা গিয়া নাকি বাংলাদেশে থেকে? জোরে কোন না, বাংলাদেশে থেকে। ওই আমি এই কথা বলতেছি না যে আওয়ামী লীগ ভালো, বিএনপি আওয়ামী লীগ খারাপ, বিএনপি ভালো, এগুলো বলতেছি না। মানে দেশপ্রেমিকের কথা বলতেছি। এ যে কেমন দেশপ্রেমিক! আরে দেশপ্রেমিক যদি হইতো তাহলে কোন আলেমকে এত বড় জুলুম করতো না। জোরে কোন ঠিক কিনা? যদি সে দেশপ্রেমিক হইতো, আলেমদেরকে যদি ভালোবাসতো, তাহলে মাদ্রাসা মসজিদের মধ্যে উলামায়ে কেরামদেরকে হয়রানি করতো না, জেলখানার ভিতরে ঢুকাইতো না, আয়না ঘরের ভিতরে ঢুকাইতো না। আমি বলি, বর্তমান যারা সরকার আছে তাদের কাছে আমাদের সকলের দাবি, সমস্ত নেতা মন্ত্রী এমপি যত সামসা আছে সবাইকে ধরে ধরে আয়না ঘরের ভিতরে ঢোয়া তাদেরকে যেরকম ভাবে আলেমদের শাস্তি দেওয়া হয়েছিল তাদেরকে প্রত্যেককে ধরে ধরে শাস্তি দেওয়া দরকার। তাই লেগে বুঝবো যে আয়না ঘরের ভিতরে মজা কারে পায়। অনেকে বলছে হুজুর আয়না ঘরের ভিতরে, এটার ভিতরে গেলে শীতের মধ্যে কাপড় সাবন নাই, উলঙ্গ ফালাইয়া রাখত। কি শাস্তি, কি অত্যাচার করছে! আমরা বলতে চাই যে যেমন জুলুম করছে, যতগুলো মানুষকে মারছে, তাদের বিচার হলো সারা বাংলাদেশের মানুষের সামনে যে যতবার অপরাধ করছে হেরে ততবার ফাঁসি দেওয়া দরকার, ততটা ফাঁসি দেওয়া দরকার। জোরে কোন ঠিক কিনা? তাই লিগে বাংলার মানুষের দিলের মধ্যে শান্তি পাবে। একটা মানুষকে এমন ভাবে অত্যাচার করা, এটা কি চারটিখানি কথা? আল্লাহ, কত স্টেজের মধ্যে আলেমদের সাথে বেয়াদবি করছে। কই গেলি তোরা? কোথায় আজকে? কেড়ে পালন করলেন, ফালাইলেন করো। হুজুর দিয়ে থাকতে দিবে না, হুজুর দিয়ে থাকার জায়গা নাই। এখন বলেন তো হুজুররা আছে নাকি হেরা আছে? হুজুরে কন্যা, হুজুররা ছিলেন, হুজুররা থাকবেন, হুজুররা সব সময় আছেন, সব সময় থাকবেন, সব সময় রাখবেন। জোরে বলেন কে রাখবেন? জোরে বলেন কে রাখবেন? আল্লাহ তাআলাই রাখবেন। বলতেছিলাম ডাকাতের ছেলে মাদ্রাসায় কয়েকদিন পড়ার পরে যখন খরচ দিতে পারে না তখন বাড়িতে নিয়ে আসছে হুজুরে কয়া, হুজুর আমার ছেলে, আমি যা করি তাই করব, আমি ছেলের পড়াইতে পারতাম না। যখন এই কথা বলার পরে যেই দিন বাড়িতে নিয়ে আসছে ওই দিনই ডাকাতি করার জন্য লয়ে গেছে। ডাকাতি করার জন্য যখন নিয়ে গেল তখন এত ছোট মানুষ চুরি ডাকাতি করতে পারবে না, তখন এরে ঘরের বাহিরে ঘরের পিছনে একটু দূরে দাঁড়া করায় রাখছে আর বলতেছে, বাবা তুই শুধু দেখবি কেউ আসে কিনা বা কেউ দেখে কিনা। ঠিক আছে বাবা। যখন সেই ঘরের ভিট কাটটা, আগের কিন্তু ওই ঘর ভিট কাটটা কিন্তু ভিতরে গিয়ে চুরি করতো, তখন ভিট কাটটা যখন ঘরের ভিতরে ঢুকতেছে এমনি এই ছেলের দিলের ভিতরে বলেন তো কার ভয় চলে আসছে? জোরে বলেন কার? আল্লাহ। বাবা দেখতেছে দেখতেছে এমনি সাথে সাথে বাবা ডাক দিয়ে বলতেছে, সন্তান রে, কে দেখতেছে, কে দেখতেছে? সন্তানকে এইভাবে খাপ করে ধরে কান্দের মধ্যে ফালাইয়া তখন জঙ্গলের দিকে দৌড়ায়। জঙ্গলে যাওয়ার পর তখন সন্তানকে জিজ্ঞাসা করতেছে, বাবারে কে দেখছিল? তখন সন্তান ডাক দিয়ে বলে, বাবা পৃথিবীর কোনো মানুষ দেখে নাই, পৃথিবীর কেউ দেখে নাই, কিন্তু যিনি আসমান বানাইছেন, যিনি জমিনের মালিক, যিনি সমস্ত জগতের মালিক, আমার আল্লাহ রব্বুল আলামিন দেখতেছেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। এমনি তার বাবা চোখে দিয়ে পানি গড়গড় করে পড়ে আর ডাক দিয়ে বলতেছে, বাবা রে, তুই এত ছোট মানুষ, আল্লাহর ভয় তোর দিলের ভিতরে চলে আসছে। আমি বৃদ্ধ হয়ে যাচ্ছি, এখনো পর্যন্ত আমার দিলের ভিতরে আমার আল্লাহর প্রেম ভালোবাসা ভয় আমার দিলের ভিতরে এখনো আসে নাই।
হে বাবা ওয়াদা দিলাম রে জীবনে কোনোদিন আর চুরি ডাকাতি করব না। আজ থেকে ওয়াদা দিলাম জীবনে কোনোদিন ডাকাতি করব না। আজ থেকে আমি তওবা করে খাঁটি মুসলমান হয়ে যাব। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে ঈমানদারেরা তোমরা আমি আল্লাহ তাআলাকে ভয় করো, হাক্ক তুকাতিহি ভয় করার মতো ভয় করো। এ মুসলমান ঈমানদার আল্লাহ রাব্বুল আলামিনকে যারা ভয় করবে দিন নাই রাত নাই যে কোনো জায়গায় যায় না কেন কোনো গুনাহের কাজ করতে পারে না। কেন পারে না? কারণ যেখানে যাবে তখনই সেই তার দিলের ভিতরে আল্লাহর ভয় চলে আসবে। দুনিয়ার কোনো মালিক দেখে নাই। আমি ক্ষেতের ভিতর থেকে আপনি টালের মধ্যে গিয়া শশা চুরি করেন, আপনি আনাজ তরকারি চুরি করেন, আপনি কাঁঠাল চুরি করেন, আপনি লিচু চুরি করেন, পৃথিবীর কোনো মালিক দেখে নাই। কিন্তু একজন মালিক দেখতেছেন। চিল্লায় বলেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? ভয় করব কাকে? জোরে বলেন কাকে ভয় করব? আল্লাহকে যদি আমি ভয় করি গোটা পৃথিবীর সমস্ত মাখলুক বলো আমাকে ভয় করবে। রাত্রেবেলা দেখবেন যার দিলের ভিতরে আল্লাহর ভয় নাই, গাছের তে একটা ফাতা যদি পড়ে একটা আওয়াজ হয়, সাইনি কি বললো রে, ভিতরে ভয় ঢুকে যায়। যারা ঈমানদার, যারা আল্লাহকে ভয় করেন তারা পৃথিবীর কোনো শক্তিকে তারা ভয় পায় না। জোরে কোন ঠিক কিনা? আমার প্রাণের ভাইরা আমরা যারা আল্লাহ ওয়ালা, যারা বুজুর্গ, যারা হক্কানি পীর, যারা হক্কানি আলেম, যারা মসজিদের ইমাম, মসজিদের খতিব, হাফেজে কোরআন, যারা হক্কানি আলেম তাদেরকে আমরা বন্ধু বানাইবো, নামাজি ব্যক্তিকে বন্ধু বানাইবো, জিকিরকারীকে বন্ধু বানাইবো, যারা শাকিরিন তাদেরকে বন্ধু বানাইবো, যারা আল্লাহ ওয়ালা, যারা আবেদ, যারা বুজুর্গ তাদেরকে বন্ধু বানাইবো। তাহলে দেখবেন আপনি এই ব্যক্তির সাথে আল্লাহ আপনাকে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য আমার প্রাণের ভাইরা আল্লাহ ওয়ালাদের সাথে থাকলে নামাজি হবেন। আর যদি গাঞ্জাখুরের লোকে যান গাঞ্জাখুর হইবেন। আর যদি আপনি আল্লাহ ওয়ালাদের সাথে থাকেন আপনি কি হবেন? জাকিরিন হইবেন। এই জন্য আমার প্রাণের ভাইরা আজ থেকে নিয়ে আমরা সবাই দৃঢ় প্রতিজ্ঞা করতে পারি যে আমরা আল্লাহ ওয়ালাদেরকে বন্ধু বানাইবো, হক্কানি আলেমকে বন্ধু বানাইবো। যদি হক্কানি আলেম অথবা আপনার মসজিদের ইমাম সাহেবকে যদি আপনি বন্ধু বানান, কথার কথা বলেন তো আপনি হুজুরের সাথে থাকলে আপনি বিড়ির মারাত্মক নেশাখোর, কিন্তু হুজুরের সাথে থাকলে বিড়ি খাইতে পারবেন না। খাওন যায় বিড়ি খাইতে পারবেন না। কেন? কারণ আপনি যদি বিড়ি খাইতে যান তখন হুজুরে কই হুজুর লোকে আছে বিড়ি খাই কেমনে? ঠিক নেই। আমরা লঙ্গি যদি না মাখতায় হুজুরের সাথে থাকলে নামাজের সময় হইলে হুজুরের মসজিদে যাবে, আপনি কি বয়ে থাকবেন? আপনি কবে যে আজকা হুজুর লগে আসি, নামাজ না পড়লে হুজুরে কি যাবে? নামাজ পড়বেন। ও মুসলমান ইমানদার, এই জন্য আমরা সবাই আজ থেকে আমাদের জীবনকে পরিবর্তন করেন। আমি আপনাদেরকে বলি আপনার আমার মালিককে যদি খুশি করতে পারি, আপনার বিবি আপনার কথা শুনতে বাধ্য। আপনি যদি আমার মালিককে যদি আপনি খুশি করেন, আপনার ছেলে মেয়ে আপনার কথা শুনতে বাধ্য। আপনি যদি আপনার মালিককে যদি আপনি খুশি করতে পারেন, গোটা সমাজের মানুষ আপনাকে মানতে বাধ্য হবে। কেন? কারণ আমার আল্লাহ প্রত্যেকটা মানুষের দিলের ভিতরে আপনার মোহাব্বত পয়দা করে দিবেন। ঠিক কিনা?